অনেকে আমাকে প্রশ্ন করে ধর্ম কি। স্যাম হ্যারিস বলেছিলেন, আপনি যদি একজন অদৃশ্য মানুষের সাথে কথা বলেন তাহলে সমাজ আপনাকে পাগল বলবে এবং মানসিক হাসপাতালে পাঠাবে, কিন্তু আপনি যদি সেই একই অদৃশ্য মানুষের সাথে বিলিয়ন বিলিয়ন জনতা নিয়ে কথা বলেন তবে সমাজ সেটাকে বলবে ধর্ম। সমাজ যদি মনে করে ভালো কাজ করার জন্য ধর্মের কড়া অনুশাসন দরকার, তবে সমাজ পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছে যে মানুষের নিজস্ব কোনো বিবেক নেই। কেবল নরকের ভয় আর স্বর্গের লোভ দেখিয়ে যে ভালো কাজ করানো হয় তা কোনো নৈতিকতা নয়, তা হলো এক ধরনের আধ্যাত্মিক ব্ল্যাকমেইল। নাস্তিক দার্শনিক ক্রিস্টোফার হিচেন্স বলেছিলেন, ঈশ্বর আপনাকে তীব্র যৌন আকাঙ্ক্ষা এবং ডোপামিনের খিদে দিয়ে তৈরি করলেন, 4-5টা লোভনীয় বস্তু দিয়ে সাজালেন, তারপর বললেন খবরদার ওসব ছোঁয়াও যাবে না, ছুলেই অনন্তকাল নরকের আগুনে পুড়বে। এটি কোনো দয়াময় সৃষ্টিকর্তার কাজ হতে পারে না, এটি স্রেফ একজন ফ্রাস্ট্রেটেড সাইকোপ্যাথের তৈরি করা স্যাডিস্টিক রিয়ালিটি শো। পৃথিবীতে কোনো শিশু যদি মুক্ত চিন্তা করার ক্ষমতা নিয়ে বড় হতো তবে পৃথিবীর সবগুলো ধর্ম এক প্রজন্মেই বিলুপ্ত হয়ে যেত। ধর্মগুলো টিকেই আছে কেবল অবুঝ শিশুদের মগজ ধোলাই করার একটি প্রাচীন এবং প্রাতিষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে। একটি 5 বছরের শিশু যখন ব্লাড ক্যান্সারে কেমোর যন্ত্রণায় আইসিইউতে ছটফট করে, ধর্ম তখন বলে ঈশ্বর তাকে পরীক্ষা করছেন, তিনি তার প্রিয় বান্দাদেরই বেশি কষ্ট দেন। যে ঈশ্বরকে নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য 5 বছরের একটি নিষ্পাপ শিশুকে মর্মান্তিক টর্চার করতে হয়, তার চেয়ে বড় স্যাডিস্টার কে হতে পারে? রিচার্ড ডকিন্স বলেছিলেন, অপারেশন থিয়েটারে সার্জন টানা 10 ঘন্টা দাঁড়িয়ে জটিল অস্ত্রোপচার করে ক্যান্সার টিউমার বের করলেন। তারপর রোগী এবং তার পরিবার আইসিইউ থেকে বের হয়ে বলল, সবই ঈশ্বরের ইচ্ছে, অলৌকিক। বেচারা ডাক্তারের আসলে ডিগ্রিটাই লস। শত শত গ্যালাক্সি আর ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্রে ভরা এই অসীম মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহাজাগতিক নিয়ম বাদ দিয়ে কে কার সাথে বেডরুমে কি করছে বা কে কি খাচ্ছে তা নিয়ে 24 ঘন্টা নজরদারি করছেন। এই ভাবনাটি আসলে বিজ্ঞানের সবচেয়ে বড় কৌতুক। ইতিহাসে একজন খারাপ মানুষ তার নিজের স্বার্থে যতটা ক্ষতি করতে পারে, তার চেয়ে একজন ধার্মিক মানুষ তার পবিত্র গ্রন্থের ঈশ্বরকে খুশি করার জন্য 1000 গুণ বেশি ধ্বংসযজ্ঞ চালাতে পারে, কারণ সে বিশ্বাস করে তার সমস্ত নিষ্ঠুরতাই ঐশ্বরিক। প্রশ্ন আসে, সব অলৌকিক ঘটনাই কেন ক্যামেরা আবিষ্কারের আগে এবং মরুভূমির নির্জনতায় ঘটেছিল? আধুনিক যুগে এসে মানুষের পকেটে যখনই হাই রেজলিউশন ক্যামেরা এলো, ঈশ্বর এবং মানুষের অলৌকিক ক্ষমতার সমস্ত গল্প কেন হুট করে উধাও হয়ে গেল? ধর্ম হলো এমন এক জটিল মনস্তাত্ত্বিক অস্ত্র যা সাধারণ মানুষকে শান্ত রাখে, ক্ষমতাবান মানুষদের শাসন করতে সাহায্য করে এবং বুদ্ধিমানদের ব্যবসা করার সুযোগ করে দেয়। তারা আমাকে প্রশ্ন করে, তুমি কি পরকালে ভয় পাও না? মার্ক টোয়েনের ভাষায় আমার তখন বলতে ইচ্ছা করে, আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ জন্মের পূর্বে বিলিয়ন বিলিয়ন বছর আমি মৃতই ছিলাম। যখন একটা তীব্র ভূমিকম্প বা সুনামি এসে পুরো শহর ধ্বংস করে দেয়, হাজার হাজার শিশু মাটির নিচে চাপা পড়ে মারা যায়, তখন ধ্বংসস্তূপের নিচে আস্ত একটা কোরআন, বাইবেল বা মূর্তির সন্ধান পাওয়া যায়। ভক্তরা আনন্দে চিৎকার করে ওঠে, বলে, দেখো অলৌকিক ঘটনা। তার মানে ঈশ্বর পুরো শহর আর মানুষকে মারলেন, কিন্তু তার নিজের বইটা বা নিজের সেলফিটা ঠিকই বাঁচিয়ে রাখলেন। নীল ডিগ্রাস টাইসন বলেছিলেন, ধর্মীয় প্রবক্তারা বলেন মানবদেহের প্রতিটি অঙ্গ নিখুঁত পরিকল্পনার প্রমাণ, অথচ আমাদের পেটে অ্যাপেন্ডিক্স নামক একটি টাইম বোমা বসানো আছে যার কোনো কাজ নেই, যে স্রেফ যে কোনো দিন কোনো কারণ ছাড়াই ফেটে গিয়ে আপনাকে মেরে ফেলতে পারে। কোনো মানুষের তৈরি করা গেজেটে এমন ফালতু আর বিপজ্জনক ডিজাইন থাকলে কাস্টমাররা কোম্পানিকে আইনি নোটিশ পাঠাতো। ধর্ম বলে ঈশ্বর মাত্র 6 বা 7 দিনে এই মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী সৃষ্টি করেছেন। স্টিফেন হকিং বলেছিলেন, এই মহাবিশ্ব প্রায় 13.8 বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছিল। এর মধ্যে প্রথম 9 বিলিয়ন বছর আমাদের মহাবিশ্বে আমাদের পৃথিবীর কোনো অস্তিত্বই ছিল না। তাহলে প্রশ্ন হলো, প্রথম 900 কোটি বছর ঈশ্বর আসলে একা একা বসে কি করছিলেন? মহাবিশ্বের টাইমলাইনে মানুষের ইতিহাস মাত্র কয়েক সেকেন্ডের। কোটি কোটি গ্যালাক্সি আর ডার্ক এনার্জির এই বিশাল ক্যানভাসে মানুষ যদি ঈশ্বরের একমাত্র উদ্দেশ্য হতো, তবে বলতে হয় তিনি
ইতিহাসের সবচেয়ে অদক্ষ এবং অলস প্রজেক্ট ম্যানেজার, যিনি একটি পিঁপড়ে মারতে গোটা একটা গ্যালাক্সি তৈরি করেছেন। নীল ডিগ্রাস টাইসন বলেন, ধর্মীয় প্রচারকদের মতে এই মহাবিশ্বকে ঈশ্বর মানুষের থাকার জন্য অত্যন্ত চমৎকার করে সাজিয়েছেন, অথচ বিজ্ঞানের লেন্স দিয়ে তাকালে দেখা যায় এই মহাবিশ্বের 95%-এরও বেশি জায়গা জুড়ে আছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, যা আমাদের জন্য সম্পূর্ণ বিষাক্ত। বাকি যে সকল গ্রহ নক্ষত্র আছে তার তাপমাত্রা হয় 1000 ডিগ্রি সেলসিয়াস আর না হয় পরম শূন্যের কাছাকাছি -ডিগ্রি। ব্ল্যাক হোল প্রতিনিয়ত আস্ত নক্ষত্রকে গিলে খাচ্ছে। সুপারনোভা বিস্ফোরণে সেকেন্ডে কোটি কোটি জগৎ ধ্বংস হয়ে যাচ্ছে। এই মহাবিশ্বের 99.9999% জায়গায় একজন মানুষ পা রাখলে 1 সেকেন্ডের ভগ্নাংশের ভেতর জমে বরফ হয়ে যাবে অথবা পুড়ে ছাই হয়ে যাবে। যে মহাবিশ্ব 1 সেকেন্ডে মানুষকে মারার জন্য 24 ঘন্টা ওত পেতে আছে, তাকে মানুষের জন্য নিখুঁত স্বর্গ বলা আর কসাইখানাকে গরুর জন্য বিলাসবহুল হোটেল বলা একই কথা। রিচার্ড ডকিন্স অন্ধবিশ্বাসীদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, বিজ্ঞান যখন বলে এই মহাবিশ্ব একটি সিঙ্গুলারিটি বা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে তৈরি হয়েছে, তখন ধর্মগুরুরা হেসে বলে, শূন্য থেকে কিভাবে এই মহাবিশ্ব একা একা তৈরি হতে পারে? এর পেছনে একজন জাদুকর বা সৃষ্টিকর্তা লাগবেই। চমৎকার লজিক। কিন্তু যেই তাদের জিজ্ঞেস করা হয় সেই সর্বশক্তিমান ও জটিল ঈশ্বরকে কে তৈরি করলো, তারা হুট করে লজিকের সুইচ অফ করে দিয়ে বলে, ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি, তিনি চিরকাল নিজে নিজেই অস্তিত্বশীল। অর্থাৎ শূন্য থেকে একটি মহাবিশ্ব তৈরি হওয়া অসম্ভব, অথচ শূন্য থেকে আস্ত একটা সর্বশক্তিমান ঈশ্বর তৈরি হয়ে যাওয়া সম্ভব। নিজেদের থিওরিকে বাঁচাতে এর চেয়ে সস্তা ডাবল স্ট্যান্ডার্ড আর কি হতে পারে? ধর্মগ্রন্থগুলোর কোথাও ডাইনোসরদের কোনো উল্লেখ নেই, অথচ বিজ্ঞান বলছে মানুষের আসার কোটি কোটি বছর আগে এই পৃথিবীতে রাজত্ব করত ডাইনোসররা। ঈশ্বর যদি মানুষ সৃষ্টি করার জন্যই এত বড় প্ল্যান করে থাকেন, তবে 16 কোটি বছর ধরে ডাইনোসরদের নিয়ে টাইম পাস করার কি দরকার ছিল? শেষে একটা র্যান্ডম গ্রহাণু এসে ডাইনোসরদের বিলুপ্ত করে না দিলে তো মানুষের আসার কোনো সুযোগই হতো না। অর্থাৎ মানুষের জন্ম ঈশ্বরের কোনো নিখুঁত মাস্টার প্ল্যান ছিল না, এটি ছিল স্রেফ একটি মহাজাগতিক অ্যাক্সিডেন্ট বা ঈশ্বরের প্ল্যান বি। প্রিয় বন্ধুগণ, যারা আমাদের কন্টেন্ট ভালোবাসেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ডোনেশন এবং সাপোর্ট প্রয়োজন। যারা আমাদেরকে ডোনেট করতে চান তারা ইনবক্সে যোগাযোগ করুন। আমাদের পাশে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।